আজকে চলে আসলাম বড় চাচ্চুর ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। আগের পর্বতে দেখিয়েছিলাম এই ডালাগুলো রেডি করা হচ্ছিল, মানে ফ্রুটস কেটে সাজানো হচ্ছিল। তো এখন ফিনিশিংটা আপনাদের দেখিয়ে দিলাম। যদিও এর কিছুই আমি করিনি, করেছে হচ্ছে পূর্বার ম্যাডাম। পূর্বা হচ্ছে আমার বড় চাচ্চুর মেয়ে, মানে আমার কাজিন। তারই ম্যাডাম ফ্রুটসের ডালাগুলো সুন্দর করে সাজিয়েছে, মাশাআল্লাহ। এই হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠানের আমার লুক। অনেকদিন পর নাকে নথ পরলাম। আগে তো নথ পরাই হতো, কিন্তু অনেক বছর ধরে পরা হয় না। ভাবলাম আজকে সাজটার সাথে নথটা ভালো মানাবে, তাই পরে নিয়েছি। তো আমার লুকটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো এখন আমরা সব কাজিনরা এবং পূর্বার ম্যাডাম মিলে ফ্রুটসের ডালাগুলো এনে এক এক করে টেবিলে রাখবো, আর এটারই ভিডিও শুট হবে। আর তাই তো ছেলেরা দৌড়াদৌড়ি করে মোবাইলের ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাচ্ছে আমাদের ভিডিও করার জন্য। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমার ননদ চুপচাপ বসে আছে, মানে আমাদের সবকিছু দেখছে। ওরে মুচকি হাসি। তো ছেলে কাজিনরা বলতেছিল যে এগুলো দেখিয়ে দেখে আসার জন্য, তাই আমি দেখে একটু মুচকি হেসে হেসে আসছিলাম। তো আমার একটা কাজিন, মানে ফুফাতো বোন, তো সে মিষ্টি নিয়ে আসছে। তো এই যে একটা সবুজ শাড়ি লাল শাড়ি পরে আছে, এটা হচ্ছে পূর্বার ম্যাডাম। ওইদিকে ছিল পূর্বা, তারপর ছিল ছোট চাচ্চুর মেয়ে, আরও ছিল ছোট চাচ্চুর ছোট মেয়ে, একটা ছিল বড় মেয়ে। মানে এখানে আমরা সব কাজিনরা বলা যায়, শুধু কাজিন বললেও ভুল হবে। এখানে অনেক মুরব্বিও ছিল, যেমন বড় কাকি, ছোট কাকি, তারপরে আমার আম্মু, তারপর আমার ফুফাতো ভাই তো কাজিনের মধ্যেই পড়ে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট চাচ্চুর ছোট মেয়ে লাবিবা, সে তো ভিডিও করা দেখে আমাদের হাই হ্যালো দিচ্ছিল। তো এই ভিডিওটা করছিল হচ্ছে আমার ছোট কাকি। আমরা সবাই যে যার মতো ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত। তো এই যে দেখতে পাচ্ছেন চশমা পরা, এটা ছিল আমার ফুফাতো বোন রুমা আপু, মানে বড় ফুপুর ছোট মেয়ে। একটু পর আম্মুকেও দেখিয়ে দিব। আম্মু পরেছিল সবুজের মধ্যে হলুদ শাড়ি। যদিও আমাদের থিম ছিল লাল আর সবুজ, মানে লাল শাড়ি পরবে, সবুজ ব্লাউজ পরবে, কিন্তু কেউই কথা রাখিনি, যে যার মতো পরেছে। আমি তো পুরাই উল্টাটা পরেছি, মানে আমি একটু বাসন্তী কমলা টাইপের একটা শাড়ি পরেছিলাম, আর হচ্ছে আপনার কি কালার ব্লাউজ, লাল ব্লাউজ। এই তো বড় চাচ্চুর মেয়ে পূর্বা, সে আমাদের বলেছিল যে সবুজ ব্লাউজ আর লাল শাড়ি পরতে, কিন্তু সেও সবুজ ব্লাউজ পরেনি, তাও তো তারা লাল শাড়ি পরেছে। আমি তো একদমই উল্টা, কমলা একটা বাসন্তীর মধ্যে শাড়ি পরেছিলাম আর লাল ব্লাউজ পরেছিলাম, যেহেতু লাল চুড়ি পরবো। লাল চুড়ি পরার কথাও পূর্বা বলে দিয়েছিল, যদিও আমার কাছে চুড়ি ছিল না, আমি ননদের চুড়ি পরেছিলাম। আর আমি কিভাবে পরবো আর কিভাবে ম্যাচিং করব, আমি তো শ্বশুর বাড়ি থেকে গিয়েছিলাম এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে। যদি নিজের বাসা থেকে যেতাম, ইচ্ছা মতে চুড়ি, তারপরে ম্যাচিং শাড়ি, ম্যাচিং ব্লাউজ সবই নিয়ে যেতাম। শ্বশুর বাড়িতে শীতে একটু শাড়ি পরার জন্য এই শাড়িটা এনেছিলাম। তো এই শাড়িটা এখানে কাজে দিয়েছে, মানে এই অনুষ্ঠানে কাজে দিয়েছে। এই তো এটা ছিল আমার ফুফাতো ভাই, মানে মামুন ভাইয়া, সাথে ছিল রুমা আপু, এই যে আমার পাপাইটা, তারপরে ছিল ভাইয়ের মেয়েরা, মানে ফুফাতো ভাইয়ের মেয়েরা, এটা ছিল রেখা আপু, মানে ফুফুর মেয়ে। আর এই তো আমার বড় চাচ্চু আমার পাপাইটাকে নিয়ে রেখেছে। আমার পাপাইটা তো বেলুন পড়ে যাওয়াতে, মানে বেলুনটা নেবে, তো তাকে কেউই থামাতে পারছে না। তারপর দেখেন আমার বেজু ফুফির সাথে কি করছিল, মানে সে তাকে বসতে দিবে না, সে তাকে তাড়িয়ে দিবে। আমার ফুপিও তার সাথে ঝগড়া করছিল, না আমি বসবো, ও বলে না বসতে দিব না। তাদের এই দুষ্টামি তো চলতেই থাকবে। মাঝে আমি আমার ননদকেও আমার সাথে দেখিয়ে দিলাম। তো এই ছিল সাইফ, যার ছিল মুসলমানি, তার 18 তারিখে মুসলমানি গিয়েছে। আজকে ছিল অনুষ্ঠান গায়ে হলুদের, সেদিন ছিল 23 তারিখ, এটা ছিল 23 তারিখের গায়ে হলুদের অনুষ্ঠান। এই ভিডিওটা আমি আপলোড কবে দিব জানি না, যখনই দিব তখন তো আপনারা দেখতেই পাবেন। তো এই তো আমার পাপাইটা আনার খাচ্ছিল ফার্স্টে, কিন্তু তার মামাকেও সাজছিল, মানে সাইফকে। সাইফ হচ্ছে আমার বড় চাচ্চুর ছোট ছেলে, যেহেতু আমার ভাই সেহেতু আমার পাপাইটার মামা হবে। তো মামাকে আগে সেদে নিয়েছে, মামা তো না করে দিয়েছে। তারপর সে খেতে খেতে গানের তালে তালে হাত পা নাড়াচ্ছিল, মাশাআল্লাহ। ছবি থেকে শুরু করে ভিডিও সবকিছুর পর্ব শেষ, এখন হচ্ছে কেক কাটার পর্ব। আমার কাজিন পূর্বা, সে কেকের মধ্যে মজা করে লিখেছিল সাইফের ইঞ্জিন কার্ড। তো এখন বুঝে নেবেন, যেহেতু মুসলমানে হয়েছে, মানে সুন্নতে খাতনা, তো সে মজা করে কেকের উপরে লিখে দিয়েছিল সাইফের ইঞ্জিন কার্ড। তো যাই হোক, এদিকে এখন কেক খাওয়া দাওয়ার পর্ব শুরু। আমার পাপাটা তো সেই কখন থেকে কেক খাওয়ার জন্য পাগল হয়েছিল, কিন্তু কাটার পর্ব শেষ করার পর আমি খাওয়াবো বলেছিলাম, তো কাটার সাথে সাথে আমি কেটে তাকে খাইয়ে দিয়েছিলাম। এর মধ্যে ছোট আব্বু এসে আমাকে কেক খাইয়ে ছবি তুলছিল। তো প্রথমে একবার খাইয়েছিল, ছবি নাকি ভালো আসেনি, পরে আবার খাইয়ে আবার ছবি তুললো, তারপর আমার ননদকে খাইয়ে দিচ্ছিল। তারপর আমি যে কেকটা কেটেছিলাম, এটা আমার পাপাইটাকে খাইয়ে দিচ্ছিলাম। কেকটা অনেক মজা ছিল, রসমালাই কেক।
प्यार पे मेरे प्यार बिना क्या खया बन खत्म